ভাঙলে এটা সহনীয় এই যে দেখছেন এখানে তাহলে মনে হয় লাগে আরো মানে হাই অ্যাঙ্গেল তো হাই অ্যাঙ্গেল দর্শক, এই ভবনটিতে আসলে বিমানটি বিধ্বস্ত হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনটিতে এখন সেনাবাহিনীর সদস্যরা ভেতরে রয়েছেন। তারা ভবনটির ভেতরে আলামত সংগ্রহ করছেন, কিভাবে কি হয়েছিল সে সমস্ত আলামত তারা সংগ্রহ করছেন বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করবার জন্য। সমগ্র লাইভে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের লাইভটি শেয়ার করতে পারেন। এই আকাশপথ থেকেই বিমানটি আছড়ে পড়ে এই দ্বিতল ভবনটির নিচতলার যে জায়গাটি দেখতে পাচ্ছি আমরা, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বিমানটির যখন আছড়ে পড়ে তখন দুপুর 1:05 থেকে 10 বাজে। পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। আমরা ফায়ার সার্ভিসের তথ্য মতো জানতে পেরেছি 19 জনের মতো আসলে প্রাণহানি ঘটেছে, যার ফলে এখানে শিক্ষার্থীদের তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ক্লাস কার্যক্রম পরিচালনা করা হতো। শিক্ষার্থীদের ক্লাস শেষ করে ছুটির অপেক্ষা আসলে করছিলেন। এবং যদি বলি, এটা দুপুর থেকে বেলা গড়িয়ে এখন প্রায় রাত 8টা, প্রায় 9 ঘন্টা হতে চলল। এখন উদ্ধার অভিযান শেষ, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে অনেকদের আহাজারি করতে শুনলাম, অনেক অভিভাবকদের। তারা 2-1 জনকে আমরা দেখেছি, তাদের পরিবার বিশেষ করে সন্তানদের খোঁজ মিলছে না। তবে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে আবাসিক হিসেবে রয়েছেন হোস্টেলে, তারাও বেশ আতঙ্কিত। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই স্কুল শাখার যেই ভবনটিতে আজ দুপুরে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে যায়। সেই বিধ্বস্ত বিমানের উদ্ধার অভিযান প্রায় একেবারে শেষ। এখন আলামত সংগ্রহ করছে সিআইডি। সেই চিত্রই সমগ্র লাইভে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি, মামুন সোহাগ। পুরো ভবন আসলে এই ভবন থেকেই বিকট শব্দে বিধ্বস্ত হয়। আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন মুহূর্তেই। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী প্রত্যেকেই যেভাবে পেরেছেন শিক্ষার্থীদের এই আর্তনাদ, আহাজারি, তারা চেষ্টা করেছেন যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে শিক্ষার্থীদের ভেতর থেকে বাইরে বের করে নিয়ে আসার। যারা প্রাণে বেঁচে ফিরেছেন তারা এই মুহূর্তে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর যাদের জীবন প্রদীপ সেখানেই নিভে গিয়েছে এরকম 19 জনের ডেড বডি উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
কাছে আছে জায়গা না, অনেক মানুষ তো কাছে আছে। ওনারা তো এখানে আসসালামু আলাইকুম। কথা বলছি।